প্রার্থী ঘোষণা হওয়ার পর দলীয় কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করতে দিনহাটা শহরের শহীদ কর্নার এলাকায় দলীয় কার্যালয়ে এলেন দিনহাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী উদয়ন গুহ। মঙ্গলবার সন্ধ্যায় নিজের বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে আসেন শহরের শহীদ কর্নার এলাকায় সুভাষ ভবনে। দলীয় প্রার্থী উদয়ন গুহ সেখানে এসে পৌঁছতেই দলীয় কর্মীরা স্লোগানের মাধ্যমে তাকে স্বাগত জানিয়েছেন, পাশাপাশি বাজি পটকা ফাটিয়ে উল্লাসে মেতে ওঠেন। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন, আমরা সব সময় মানুষের পাশে রয়েছি, তাই নতুন করে কোনো প্রচারের ব্যাপার নেই। আমাদের প্রচার তো চলছেই, এখনো কিছু কাজ বাকি রয়েছে, সেগুলি আগামীতে করা হবে, এমনটাই জানিয়েছেন তিনি। এদিকে এদিন কোচবিহার জেলার 9টি আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা করা হলে সেখানে বর্ষিয়ান তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ঘোষের নাম দেখা যায়নি তালিকায়। আর এই প্রসঙ্গ নিয়ে তাকে প্রশ্ন করতেই তিনি বলেছেন, এটা দলের সিদ্ধান্ত, দলের ব্যাপার, দলের হয়তো অন্য কোনো পরিকল্পনা থাকতে পারে, এমনটাই তিনি জানিয়েছেন। আবারও বঙ্গমন্ত্রী ছিলেন, মানে এখনো আছেন, আবারও আপনার নাম ঘোষণা হয়েছে। আগামী দিনে উত্তরবঙ্গের জন্য আর কি কি উন্নয়ন করতে চাইছেন? অনেক কাজ বাকি আছে, সেই কাজগুলো তো শেষ করতে হবে। এখনই গড় করে বলে যাওয়া যাবে না যে কি কি বাকি আছে। আমরা অনেক কাজ করেছি, শুধু গত 5 বছরে না, 11 সালের পর থেকেই উত্তরবঙ্গের উন্নয়নে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অনেক কাজ হয়েছে। তবে কাজের তো কোনো শেষ হয় না, অনেক কাজ বাকি আছে, সেই কাজগুলো আগামী দিনে করতে হবে। আজ প্রার্থী নাম ঘোষণা হয়েছে, আপনার নাম এসেছে, কতটা আত্মবিশ্বাসী জয়ের ব্যাপারে? জয়ের ব্যাপারে তো প্রত্যেকটা প্রার্থী আত্মবিশ্বাসী থাকে যতক্ষণ না রেজাল্ট বেরোয়। আমি আত্মবিশ্বাসী। দিনহাটা বিধানসভা কেন্দ্রে বিজেপি অজয় রায়কে প্রার্থী করেছে, লড়াই কতটা হবে বলে মনে করছেন? এই ব্যাপারে আমি কোনো কথা বলবো না, কারণ বিজেপি কাকে প্রার্থী করলো, কি করলো, সেগুলো তো ব্যাপার না। লড়াই হবে দুটো রাজনৈতিক দলের মধ্যে। জনগণ যাদের উপর আস্থা ভরসা রাখবে তারা জয়ী হবে। দিনহাটাতে সবসময় একটা মারমার কাটকাট পরিস্থিতি, এই সময় ভোটের কি রকম পরিকল্পনা রয়েছে আপনাদের? কোনো দিনহাটার মতন শান্ত জায়গা তো, মানে আমি গত 24 সালের লোকসভা নির্বাচনের ভোটের ফলাফল ঘোষণার পর থেকে দিনহাটার মানুষ আর কোনো বোমের আওয়াজ পায়নি। তার মানে বোঝা যাচ্ছে যে কোথার থেকে গোলমাল হতো, কিভাবে গোলমাল হতো, এখন আর বোমের আওয়াজ দিনহাটায় নেই। আজকে যখন আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হচ্ছে, ঠিক তার কয়েক ঘন্টা আগে রাজ্য পুলিশের একাধিক শীর্ষস্থানীয় পদের রদবদল হয়েছে, কোচবিহারের এসপিকেও সরে যেতে হয়েছে। ভোট তো আর পুলিশ দেবে না, ভোট জনগণ দেবে। সেই পুলিশ নিজের এলাকায় ভোট দেবে, সব জায়গায় তো তারা ভোট দেবেন না, বা পুলিশকে দিয়ে ভোটও করা যায় না। আপনাদের দলের অনেক পুরনো একজন লিডার ছিল রবীন্দ্রনাথ ঘোষ, তার নাম কোনোভাবেই আসছে না। পৌরসভা থেকে প্রথমে দেখা গেছে সে সরে গেছে, এবং এবার ভোটার তার যে প্রার্থী লিস্ট বেড়েছে সেখানে তার নাম নেই। তাহলে কি দল তাকে একদমই ছেটে ফেলে দিল? এগুলো ব্যাপারে দলের সিদ্ধান্ত, দল হয়তো দলের পরিকল্পনার মধ্যে অন্য কিছু থাকতে পারে। এমন হতে পারে যে অন্য কাজ বা অন্য দায়িত্ব ওনাকে দেওয়া হলো। এবারে লড়াইয়ের রণনীতি কি হবে? এটা যদি বলে দিই রণনীতি কি হবে, তাহলে তার রণনীতি থাকলো কোথায়, ওটা বলা যায় না। কতটা আত্মবিশ্বাসী জয়ের ব্যাপারে? এই ব্যাপারে আমি আর কোনো কথা বলবো না। বললাম যে জনগণের উপর আমার যথেষ্ট ভরসা, আস্থা আছে। বিধানসভা কেন্দ্রে জোড়া ফুলের ছবিতে জোড়া ফুল দেখিয়া